আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকুই দর্শক ব্লগে আবারও আপনাদের স্বাগতম জানিয়ে নতুন একটি ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। ভর্তা তো অনেক খেয়েছেন, কিন্তু কলিজার ভর্তা কি কখনো খেয়েছেন? বিশেষ করে এই কলিজার ভর্তা বাচ্চারা অনেক পছন্দ করে, আর আমি যেভাবে ভর্তা করব এভাবে ভর্তা করলে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। এতটা মজার হয় এই কলিজার ভর্তা। আর এই মজার কলিজার ভর্তা আমি কিভাবে তৈরি করেছি দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, কেননা এই ভর্তাটা অনেক মজার। একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার। আর অবশ্যই দেখতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। এই ভর্তাটা করার জন্য আমার লাগবে একটা টমেটো। টমেটোগুলো আমি কেটে নিলাম। আর লাগবে হচ্ছে পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। আমরা অনেকেই আছি, মাঝে মধ্যে আমাদের কোনো কিছু খেতে মন চায় না, মাছ মাংস বা কোনো তরকারি খেতে মন চায় না। এরকম একটা সময়ে এরকম একটা মজার ভর্তা যদি তৈরি করে নিতে পারেন, তাহলে দেখবেন এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। এদিকে কথা বলতে বলতে আমার সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি, নিয়ে নিলাম কয়েকটা রসুনের কোয়া আর শুকনো মরিচ। এখন নিয়ে নিচ্ছি কয়েকটা কলিজা। এখানে আমি মুরগির কলিজা নিয়েছি। এই ভর্তাটা মুরগির কলিজা, গরুর কলিজা বা খাসির কলিজা, যে কোনো কলিজা দিয়েই এই মজার ভর্তাটা তৈরি করা যায়। এখানে আমি কলিজাগুলো ছোট ছোট পিস করে কেটে নিব এবং ভালো করে পরিষ্কার করে নিব। কলিজার ভিতরে অনেক সময় জমাট বাঁধা রক্ত থাকে বা রগ থাকে, এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি অফ ক্যামেরাতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। প্রথমে আমি এই ভর্তাটা করার জন্য শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচ লো মিডিয়াম আছে হালকা লালচে করে ভেজে নিব। মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একই তেলে আমি দিয়ে দিব রসুনের কয়েকটা কোয়া। রসুনের কোয়াগুলো কিছু সময় ভেজে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমার চ্যানেলে প্রতিদিন একটা করে মজাদার ইউনিক ভর্তা রেসিপি আপলোড হয়। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যখন আমি নতুন অনেক মজার মজার ভর্তা রেসিপি আপলোড করব, তখন আপনাদের কাছে যেন নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা নোটিফিকেশন ধরে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কলিজাগুলো। আমি সামান্য একটু পেঁয়াজ তেলের মধ্যে রেখেই এই কলিজাগুলো দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা, আর দিয়ে দেব সামান্য একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই কলিজাগুলো ভেজে নিব। দিয়ে দিলাম 2টো এলাচ এবং 1 পিস দারুচিনি। আমি ছোট 1 পিস দারুচিনি দিয়েছি। দিয়ে দিলাম মাঝারি আকৃতির একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে ভেজে নিব। এখন দিয়ে দিব সামান্য একটু পানি, খুব বেশি না, এখানে একদমই অল্প একটু পানি দিয়ে এটা কিছু সময় ঢেকে রান্না করে নিব, যেন টমেটো এবং কলিজা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে কলিজা এবং টমেটো দুটোই সিদ্ধ হয়ে গেছে। আমি চুলো অফ করে দিয়েছি। এখন ভর্তা করার পালা। আর আজকের এই ভর্তা করতে লাগবে না কোনো শিলপাটা বা ব্লেন্ডার, হাতের সাহায্যে খুব সহজেই এই মজা ভর্তাটা করে নেওয়া যায়।
আমি সব কিছু একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মরিচের বোটাগুলো আমি প্রথমেই ফেলে দিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিয়ে এই মরিচ ভালো করে ভর্তা করে নিব। হাতের সাহায্যেই ভর্তা করে নিব মরিচগুলো। দারুচিনি এলাচ আমি ফেলে দিচ্ছি, এখন আর প্রয়োজন নেই। এখন মরিচ ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে ভালো করে আবারও ভর্তা করে নিব। এখানে আমি হাতের সাহায্যে পেঁয়াজগুলো ভালো করে চটকিয়ে চটকিয়ে ভর্তা করে নিব। এতে করে এই পেঁয়াজ মরিচের ভর্তাটার একটা সুন্দর ফ্লেভার বের হবে। এখন ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো ভর্তা করে নিব। হাতের সাহায্যে আমি রসুনগুলো একটু চটকিয়ে দিচ্ছি। ভিডিওটির এই পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সুন্দর একটা মন্তব্য আমাদের কাজের আগ্রহ আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন টমেটোর মধ্যে যে টমেটোর উপরের পাতলা আবরণ ছিল সেগুলোও কিন্তু আমি বেছে ফেলে দিলাম। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ভর্তা করে নিব। কলিজাগুলো হাতের সাহায্যেই চটকিয়ে নিয়েছি। এখানে কিন্তু শেষ নয়, এই ভর্তা স্বাদ বাড়ানোর জন্য এখন দিয়ে দিব সরিষার তেল আর দিয়ে দিব এক ফালি লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দিবেন। এই লেবুর রস দেওয়ার কারণে এই ভর্তাটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এখন লেবুর রস আর তেল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে আবারও ভর্তা করে নিব। এই সময় কিন্তু খুব বেশি মাখামাখি করা যাবে না। এই ভর্তাটা জাস্ট লেবুর রস আর তেল দিয়ে হালকা করে মিশিয়ে নিয়েই ভর্তাটা শেষ করতে হবে। অনেক বেশি সময় ধরে মাখামাখি করলে এই ভর্তার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কলিজার ভর্তা। আর এই কলিজার ভর্তা ছোট বড় সবাই পছন্দ করবে, বিশেষ করে ছোটরা তো এই ভর্তাটা অনেক পছন্দ করে। চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার একটা ভর্তা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও অনেক মজার মজার ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।